আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। মাওবাদী দমনে বড় সাফল্য, 6 ঘন্টাতেই নিকেশ 12। 21শে জুলাইয়ের মঞ্চে 2 বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন, মন্তব্য করলেন কুণাল ঘোষ। সবকা সাথ সবকা বিকাশে আস্থা, বিতর্কিত মন্তব্যে দেশ জুড়ে শোরগোল, ব্যাখ্যা শুভেন্দুর। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 2টি মোটরসাইকেলে 7 জন, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 4। বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের 5 নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের নেপুরা এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 15টি পরিবার। 21শে জুলাই প্রবল বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কলকাতা, কি বলছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ ব্যানানা রিপাবলিক হতে পারে না, নবান্নের সিদ্ধান্তের কড়া সমালোচনা রাজ্যপালের। আসছে বিস্তারিত আলোচনায়। মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্রের পুলিশ। গড়চিলড়িতে 6 ঘন্টায় নিকেশ করা হলো 12 মাওবাদীকে। উদ্ধার করা হলো একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের গুলিতে এক সাব ইন্সপেক্টর ও একজন জওয়ান জখম হয়েছেন, তবে তারা বিপদমুক্ত। মহারাষ্ট্র ছত্তিশগড় সীমান্তের বন্দলি গ্রামে 15 জন মাওবাদী লুকিয়ে রয়েছে বলে বুধবার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশ। এদিন সকাল 10টা নাগাদ অভিযান শুরু হয় গড়চিলড়ির ওই গ্রামে। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘন জঙ্গলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী আসার খবর পেয়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। প্রায় 6 ঘন্টা ধরে গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে জখম সাব ইন্সপেক্টর ও জওয়ানকে নাগপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে 12 জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে 2টি ইনসাস সহ 7টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য লক্ষণ আতরাম ওরফে বিশাল আতরামের মৃত্যু হয়েছে গুলির লড়াইয়ে। পুলিশ জানিয়েছে লক্ষণ আতরাম টিপাগড় দালাম এলাকায় মাওবাদীদের দায়িত্বে ছিলেন। বাকি মৃত 11 জনের পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় আর কোনো মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আসছি পরবর্তী খবরে। রাজ্য বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। বিজেপির 2 সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। 21শে জুলাই যোগ দিতে চাইছেন তারা, দাবি কুণালের। এদিন কুণাল বলেন, বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন তারা সাংসদ। কবে যোগদান, তাদের নিয়ে কি ভাবছে তৃণমূল, হাসি মুখে একেবারে নিজেদের কৌশল বলে দিলেন কুণাল। খানিক চতুরতার সঙ্গে পোড় খাওয়া তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, যেহেতু ওরা সদ্য জিতে আসা সাংসদ, তাই তাদের মেয়াদ এখনও অনেক দিন। বিজেপির হাতে স্পিকার, ফলে তাদের সদস্য পদ নিয়ে কী করবে এটা ভেবে তাড়াহুড়ো করা হচ্ছে না। ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকো, ভিতরে যা যা হবে, মিটিং মিছিলে যা যা হবে জানাতে থাকো, তারপর দেখছি। যদিও কুণালের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো সাব বলেই দিলেন, আগে 21শে জুলাই পার হোক, তারপর আমরা দেখব। এদিকে বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষের মতো নেতাকে। দলে তার কী অবস্থান তা তিনি নিজেই বুঝতে পারছেন না। কেউ তার সঙ্গে কথা বলে না বলেও খানিক হতাশাও প্রকাশ করেছেন। এই সময় কুণালের এই মন্তব্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহল মহলের। আসছি পরবর্তী খবরে। দলের সংখ্যালঘু মোর্চা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দলের মধ্যে তীব্র বিতর্ক শুরু হওয়ার পর নতুন করে ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর বিভাজনেও বিজেপি বিশ্বাস করে না বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, আমিও রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলেছিলাম, আপনারাও বলেছিলেন, কিন্তু আর বলবো না, বলবো জো হামারে সাথ হাম উনকে সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, সংখ্যালঘু মোর্চার কোনো দরকার নেই। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে বিজেপির অন্দরেই ঝড় ওঠে, কারণ সবকা সাথ সবকা বিকাশের স্লোগান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। শুভেন্দু সেই মন্তব্যকেই কার্যত বর্জন করার ডাক দেন। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি তো বটেই, সর্বভারতীয় স্তরেও শোরগোল শুরু হয়। রাজ্য বিজেপির নেতারাও শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়ান। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নতুন করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতির পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছিলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী আরও লেখেন, আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলেছি, যারা রাষ্ট্রবাদী দেশ এবং বাংলার পক্ষে, আমরা তাদের পক্ষেই থাকব। মোটরসাইকেলে বেপরোয়া যাত্রার মাশুল। বীরভূমের রামপুরহাটে 2টি মোটরসাইকেলের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 4 যুবকের, গুরুতর আহত আরও 3। আহতরা রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত 9:30 নাগাদ রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপরে বীরভূমের রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে 2টি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটির দিক থেকে একটি মোটরসাইকেলে চেপে 3 যুবক রামপুরহাটের দিকে আসছিলেন। উল্টো দিক থেকে একটি মোটরসাইকেলে আসছিলেন 4 জন যুবক। উড়াপাড়া গ্রামের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 মোটরসাইকেল আরোহীর। গুরুতর জখম হন বাকি 4 জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রামপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মৃত এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বারবার পথ নিরাপত্তা নিয়ে প্রচার করলেও যে অনেকেরই হুঁশ এখনও ফেরেনি রামপুরহাটের এই দুর্ঘটনা তা আবারও প্রমাণ করল। আসছি পরবর্তী খবরে। ফের বিজেপির ভাঙন ধরল বর্তমান শাসক দল। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের 5 নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের নেপুরা এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 15টি পরিবার। এমনটাই দাবি তৃণমূলের দাবি, বিজেপির বুথ সভাপতি সহ ওই দিন 15টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। জানা গিয়েছে 21শে জুলাইকে সামনে রেখে মিছিল ও পথসভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে। এই পথসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলেই জানা গিয়েছে। এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিংহ, বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত ঘোষ, সুদীপ ওঝা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। আসছি পরবর্তী খবরে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চলছে। ভারী বৃষ্টির দেখা না মিললেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জেলায় জেলায়। এদিকে এরই মধ্যে আবার নিম্নচাপের ভ্রুকুটি। হাওয়া অফিস বলছে, দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। তবে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়েছে। বর্তমানে এটি গোপালপুরের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে যে বৃষ্টি হচ্ছে তার পরিমাণও বুধবার কিছুটা কমে যাচ্ছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সেই অর্থে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে 19শে জুলাই থেকে হাওয়া বদলের সম্ভাবনা থাকছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবারই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে সামনেই আবার 21শে জুলাই বড় সমাবেশের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতাতে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। তবে বৃষ্টি চলছে উত্তরেও। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। আসছি পরবর্তী খবরে। কিছুদিন আগেই দেশে কার্যকর হয়েছে 3 নতুন আইন। ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে সেই 3 আইনের পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে নবান্ন। কমিটির সদস্য খতিয়ে দেখবেন এই আইনে কি আছে। রাজ্যের এই সিদ্ধান্তের পরই সমালোচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই কমিটির উদ্দেশ্য কী তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছে। রাজ্যে 3 নতুন আইন লাগু করার ক্ষেত্রে কোনো রকম ফাঁকফোকর না থেকে যায় তার জন্য বুধবারই 7 জনের কমিটি তৈরি করে দিয়েছে নবান্ন। কমিটিতে থাকছেন অসীম রায়, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, অ্যাডভোকেট জেনারেল সঞ্জয় বসু, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। তার এই 3 নতুন আইন নিয়ে পর্যালোচনা করবেন। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে এই আইন নিয়ে বাদল অধিবেশনে সরব হবে তার দল। তার আগেই আইন খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হলো।